করব। পারভেজ ভাই আপনাকে দিয়ে আমরা শেষ করব। আমি এক মিনিট যদি একটু সময় আজিজ ভাই, আমি আপনাকে নেক্সট একদিন কথা বলার সুযোগ দিব। আমি পারভেজ ভাইয়ের কথা শেষ করে তারপর শেষ করি। পারভেজ ভাই, আমি আমার যুগ যুগ ধরে দেখবেন যে সব স্বৈরশাসকরা, ষড়যন্ত্রকারীরা একটা পলিসি মেনটেন করে গোটা দুনিয়াতে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আমাদের কষ্টের বিষয়টা হয়েছে এই যে আজকে বিডিআর এই নির্যাতিত সদস্যরা নানানভাবে নিগৃহীত যারা, তারা একটি পর্যায়ে এসেছে এবং আব্দুল আজিজ যে হিসাবটা দিলেন তাতে সব মিলে 108 জন নানানভাবে রিমান্ড থেকে শুরু করে জেলখানায় অদ্যাবধি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এই অবস্থার মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আর্মিতে থাকেন, যখন বিডিআর আসছেন তখন আপনি বিডিআর এর পোশাক পরছেন, আপনি পুলিশে থাকেন, আপনি আনসারে থাকেন, আপনি যখন র্যাবে আসতেছেন তখন র্যাবের পোশাক থাকেন, আপনি তখন র্যাব। আপনি কি পুলিশ ছিলেন না আনসার ছিলেন এটা ম্যাটার করে না, আপনি নেভি ছিলেন না এয়ারফোর্স ওইটা ম্যাটার করে না। আপনি যখন আর্মিতে ছিলেন, আপনি যখন বিডিআর এসেছেন তখন আপনি বিডিআর। আপনার শুরুটা বিডিআর এর চাকরি থেকে, যেদিন শুরু সেদিন থেকে আপনি বিডিআর। আমরা মনে করেছি যে এই বিডিআর এ আসার কারণে, এই বিডিআর এ আপনাদের সহ্য বীর্যের কারণে, ভালো ভূমিকার কারণে, দেশের অতন্ত্র প্রহরীর মতো ভালো ভূমিকা পালন করার কারণে এই নির্দয় নির্যাতন আপনাদের উপরে নেমে এসেছিল। সো আমরা আশা করেছিলাম যে আপনারা যারা ভেতরে আছেন, যারা মারা গেছেন, সবার পক্ষে আপনারা একটি ইউনাইটেড ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। কিন্তু ওই যে পেছনে ষড়যন্ত্রকারীরা কি করলো, আমাদের মধ্যে একটি ডেভিয়েশন তৈরি করে দিল। এই ডেভিয়েশন যেন না হয় এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে যেদিন আমাদেরকে মেরেছে, আচ্ছা কাজের মেয়েটাকে মেরেছে, ইমাম সাহেবকে মেরেছে, আপনি আর্মির 57 জনকে মৃত্যুর কথা বলছি, যেটা আমাদের রক্তক্ষরণ হয়, কিন্তু যারা 74 জন বাকি যারা মারা গেল, ঠান্ডা মাথায়, এই জন্য আমরা বলছি যে এই জন্য আমরা বলছি যে এখানে এটা ওরা নাম দিয়েছে কি বিডিআর মিউটিনি। সো আপনি যেভাবে বলেন, দয়া করে আমরা বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমরা যেখানে থাকি না কেন, আমরা যারা খালাসপ্রাপ্ত, যারাও জেল খেটেছি, যাদেরকে অন্যায়ভাবে ভুল রায়ের মাধ্যমে খুনের অভিযুক্ত করে ফাঁসি দিয়েছিল, তারাও কিন্তু জেল খেটেছি। সো এই ভুল আদেশের ভিত্তিতে আছে, আমরা যেন অন্তত শেষ বিন্দু দিয়ে একত্র থেকে, ঐক্য থেকে আমরা যেন এই মুক্তির ব্যবস্থাটা করি। আমাদের মধ্যে এই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা যেহেতু নতুন করে তদন্ত শুরু হয়েছে, ওদের গা জ্বালা ধরেছে, ওরা আমাদেরকে নানান ভাবে টোপ দিয়ে আমাদের মধ্যে একটা পৃথকীকরণ করার চেষ্টা করছে। আমি বিনয়ের সাথে বলছি, বিডিআর এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবার, যারা আহত হয়েছেন তাদের পরিবার, যারা জেল খেটেছেন তাদের পরিবার, সকলের জন্য একটি বিন্দুতে থেকে আমরা ন্যায় বিচারের জন্য একটা স্লোগান তুলি এবং সবার মুক্তি চাই। এখানে আমাদের মধ্যে কোনো বিভক্তি ওই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। আমি বিনয়ের সাথে বলছি, দয়া করে এটা করবেন না। এক্স্যাক্টলি।